আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়ব নিসাবুন নাহব সবক নম্বর 6। এই সবকের মধ্যে আমরা ইসিমের গুরুত্বপূর্ণ প্রকারগুলো পড়ব এবং এই সবকটি যেহেতু একটু তুলনামূলক বড়, আমরা দুই পর্বে এই সবকটা পড়ব। তো এটা হচ্ছে প্রথম পর্ব। তো মূল পড়া আমরা স্টার্ট করি। বচনভেদে ইসিম তিন প্রকার। তো প্রথম হচ্ছে ওয়াহেদ, তারপরে তাসনিয়া, তারপরে জামা। ওয়াহেদ মানে হচ্ছে এক বচন, তাসনিয়া মানে হচ্ছে দ্বিবচন, জামা মানে হচ্ছে বহু বচন। ওয়াহেদ কাকে বলে? একমাত্র আরবি ভাষার মধ্যেই তাসনিয়া রয়েছে, অন্য কোনো ভাষার মধ্যে তাসনিয়া নেই। তো ওয়াহেদ বলা হয় যে ইসিম দ্বারা একজন ব্যক্তি কিংবা একটি বস্তুকে নির্দেশ করে তাকে ওয়াহেদ বলে। যেমন রজুলুন একজন পুরুষ। তাসনিয়া অর্থ দ্বিবচন, যে ইসিম দ্বারা দুইজন ব্যক্তি কিংবা দুইটি বস্তুকে নির্দেশ করে, অর্থাৎ একই অর্থ ডাবল হওয়া বোঝায়, তাকে তাসনিয়া বলে। যেমন রজুলুন থেকে রজুলানে, রজুলানে অর্থ হচ্ছে দুইজন পুরুষ। কলামুন থেকে কলামানে অর্থ হচ্ছে দুটি কলম। আর জামা অর্থ হচ্ছে বহুবচন, অর্থাৎ এখানে বুঝতে হবে জামার মধ্যে সত্তা একটা থাকবে। একই সত্তা একাধিক হওয়া বোঝাবে। যেমন রজুলুন অর্থ একজন পুরুষ, রিজালুন অর্থ সকল পুরুষ। তাহলে অনেক পুরুষ আমরা বলতে পারি। তাহলে অর্থ একটা, সত্তা একটা। একই সত্তা একই অর্থ একাধিক হওয়া বোঝাচ্ছে জামা। তো আমরা বচনভেদে ইসিম তিন প্রকার তথা ওয়াহেদ, তাসনিয়া, জামা পড়লাম। এখন তাসনিয়া কার থেকে গঠন হবে? ওয়াহেদ থেকে। জামাটি কার থেকে গঠন হবে? ওয়াহেদ থেকে গঠন হবে। কিভাবে গঠন হচ্ছে সেটা ইনশাআল্লাহ দেখাচ্ছি। আমরা যদি ওয়াহেদের শেষে আলিফ এবং নুনে মাকসুর এবং ইয়া এবং নুনে মাকসুর যদি যোগ করি তাহলে সেটা তাসনিয়া হয়ে যাবে। যেমন তাহলে রজুলুন অর্থ হচ্ছে একজন পুরুষ। তো এটা হচ্ছে ওয়াহেদ। কেন ওয়াহেদ? কারণ এটি একজন পুরুষকে দালালত করতেছে। যখন আমরা ওয়াহেদের শেষে আলিফ এবং নুনে মাকসুর তথা জের বিশিষ্ট নুন যখন আমরা যোগ করব তখন সেটা রজুলুন থেকে রজুলানে হয়ে যাবে, অর্থ দিবে দুইজন পুরুষ। তো আমরা ওয়াহেদের শেষে আলিফ এবং নুনে মাকসুর অথবা ইয়া এবং নুনে মাকসুর গঠন যোগ করে আমরা তাসনিয়া গঠন করতে পারি। যেমন তো রজুলাইনি অর্থ দুইজন পুরুষ। তো আমরা এভাবেই তাসনিয়া গঠন করতে পারি। এখন আমরা জামা জামা গঠন করব। এর আগে জামা নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনার মাধ্যমে আমাদের জামাটা গঠন হয়ে যাবে। যেমন আমরা জানি জামাটা গঠন হয় ওয়াহেদ থেকে। তাহলে ওয়াহেদ এর বেনা, ওয়াহেদ এর যে একটা ধারাবাহিকতা থাকে হরফের, প্রথম কোন হরফ, তারপরে কোন হরফ, তারপরে কোন হরফ, তাহলে ওয়াহেদ এর সিরিয়ালের ভিত্তিতে জামার মূলত প্রকার হয়ে থাকে। যেমন তো ওয়াহেদ এর সিরিয়ালের ভিত্তিতে জামা হচ্ছে দুই প্রকার। একটাকে বলা হয় জামা সালেম, আর একটা হচ্ছে জামা মুকাসসার। তো সালেমের আবিধানিক অর্থ হচ্ছে নিরাপদ,
আর মুকাসসার এর আবিধানিক অর্থ হচ্ছে ভাঙ্গা হয়েছে এমন। তাহলে আমরা যেহেতু বলতেছি জামাটা ওয়াহেদ থেকেই গঠিত হয়, তাহলে আমরা বলবো জামা সালেম বলা হয় ওই জামাকে যে জামার মধ্যে ওয়াহেদের সিরিয়াল, ওয়াহেদের মধ্যে হরফের যে ধারাবাহিকতা সেটা ঠিক থাকে, সেটাকে আমরা বলবো জামা সালেম। আর জামা মুকাসসার বলবো ওই জামাকে যে জামার মধ্যে ওয়াহেদের সিরিয়ালটা ভেঙে গেছে। যেমন দেখেন জামা সালেম বলা হয় ওই জামাকে যে জামার মধ্যে তার ওয়াহেদের সিরিয়াল ঠিক থাকবে। যেমন ওয়াহেদের মধ্যে প্রথমে মিম, তারপরে সিন, তারপরে লাম, তারপরে মিম। অনুরূপভাবে এই জামার মধ্যে, জামা সালেমের মধ্যে এই যে ওয়াহেদের যে একটা ধারাবাহিকতা ছিল সেটা কিন্তু এখানে ঠিক আছে। আপনারা যদি দেখেন মিম, সিন, লাম, মিম, এরপরে ওয়াও নুনটা এক্সট্রা যোগ হয়ে জামা হয়েছে। তাহলে আমরা জামা সালেম বলতে পারি ওই জামাকে বলে যে জামার মধ্যে ওয়াহেদের সিরিয়াল ঠিক থাকবে। আর জামা মুকাসসার বলতে পারি ওই জামাকে বলা হয় যে জামার মধ্যে ওয়াহেদের সিরিয়াল ঠিক থাকবে না। যেমন এখানে কি ওয়াহেদ কি রজুলুন, একজন পুরুষ, এটার জামা হচ্ছে রিজালুন। রিজালুনের ভিতরে রজুলের যে একটা ধারাবাহিকতা আছে, প্রথমে র, তারপরে জিম, তারপরে লাম, আমরা কিন্তু রিজালের মধ্যে সেটা দেখতেছি না। কারণ ওয়াহেদের মধ্যে জিমের পরে লাম আছে, কিন্তু জামার মধ্যে জিমের পরে লাম নাই, মাঝখানে একটা আলিফ এসে ওয়াহেদের মধ্যে যে একটা ধারাবাহিকতা ছিল সেটাকে ভেঙে দিচ্ছে, তাই এর নাম হচ্ছে জামা মুকাসসার। এখন আসেন আপনারা, জামা যেটি সালেম হবে সেটি হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে মুজাক্কার, আরেকটা হচ্ছে মুয়ান্নাস। তাহলে জামা সালেম একটাকে আমরা মুজাক্কার বলতে পারি, আরেকটাকে আমরা মুয়ান্নাস বলতে পারি। তাহলে জামা সালেমের শেষে যদি ওয়াও নুন অথবা ইয়া নুন দেখি, তাহলে আমরা ওই জামাটাকে বলবো জামা মুজাক্কার সালেম। যেমন তাহলে জামা মুজাক্কার কাকে, এগুলো তো জামা সালেম। জামা সালেম মানে হচ্ছে যে জামার মধ্যে ওয়াহেদের ব্যক্তি ঠিক আছে। তাহলে আমরা যদি শেষে, যদি জামা সালেমের শেষে যদি ওয়াও নুন দেখি, জামা সালেমের শেষে যদি আমরা ইয়া নুন দেখি, তখন সেটাকে আমরা মুজাক্কার বলবো, জামা মুজাক্কার সালেম। আর জামা মুয়ান্নাস সালেম কোনটাকে বলবো, যে জামার শেষে ওয়াও নুনও থাকবে না, ইয়া নুনও থাকবে না, বরং আলিফ এবং লম্বাতা থাকবে। যেমন আচ্ছা, জামা মুয়ান্নাস সালেম, এটা তো অবশ্যই ওয়াহেদ থেকে গঠন হবে। ওয়াহেদটা আগে একটু করে লিখি, এখানে তো লিখতে হচ্ছে না, আপনারা নিশ্চয়ই এই উপরের উদাহরণ দেখে বুঝছেন, তাই আমি লিখিনি। মুসলিমাতুন, মুসলিমাতুনের পরে আলিফ এবং লম্বাতা যোগ হয়ে এটা হবে মুসলিমাতুন, মুসলিমাতাতুন। আচ্ছা, মুসলিমাতাতুন এটা হচ্ছে জামা মুয়ান্নাস সালেম। তাহলে আমরা দেখব এই জামা মুয়ান্নাস সালেমের মধ্যে তার মুয়ান্নাসের যে একটা ধারাবাহিকতা সেটা আছে কিনা। তাহলে দেখেন মুয়ান্নাসের মধ্যে, ওয়াহিদ মুয়ান্নাসের মধ্যে প্রথমে মিম, সিন, লাম, মিম, তা, শেষে গুলতা আছে। কারণ গুলতা না থাকলে সেটাকে আমরা ওয়াহিদ মুয়ান্নাস বলতে পারবো না। তাহলে জামা মুয়ান্নাস সালেমের মধ্যে মিম, সিন, লাম, মিম, তা, এই যে তাটা আছে, তার মানে যে জামার মধ্যে ওয়াহিদের সিরিয়াল ঠিক আছে ওই জামাটাকে আমরা বলবো জামা মুয়ান্নাস সালেম। জামা সালেম মুয়ান্নাস বলতেছি শেষে আলিফ এবং লম্বা তার থাকার কারণে। তো আমরা যদি আরেকটু যদি খেয়াল করে দেখি,
এই জামার মধ্যে দুইটি আলামত একই জাতীয় একত্রিত হয়ে গেছে, একটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস আর একটা হচ্ছে জামা মুয়ান্নাস। তাহলে একই জাতীয় একটি শব্দের মধ্যে একটি কালমার মধ্যে একই জাতীয় দুইটি আলামত চলে আসা, এটা হচ্ছে মামনু, এটা হচ্ছে নিষিদ্ধ। যে কোনো একটাকে অবশ্যই বিলুপ্ত করতে হবে। যদি আমাদের উদ্দেশ্য জামা মুয়ান্নাস গঠন করা হয়, তাহলে আমরা ওয়াহেদ মুয়ান্নাসের আলামতটাকে আমরা বিলুপ্ত করে দিব। সুতরাং এটা কি হয়ে যাবে? মুসলিমাতুন হবে। আর আমরা যখন ওয়াহেদ মুয়ান্নাস উদ্দেশ্য, তখন আমাদের জামার আলামত চলে যাবে মুসলিমাতুন। আচ্ছা, আমরা তো জানি জামা মুয়ান্নাস সালেম এটা অবশ্যই ওয়াহেদ মুয়ান্নাস থেকে গঠন হবে, এটাই তো নিয়ম। কিন্তু ওয়াহেদ মুয়ান্নাস থেকে গঠন হওয়াটা কি না, শর্ত না। অনেক সময় দেখা যাচ্ছে যে জামা মুয়ান্নাস সালেমটা ওয়াহেদ মুজাক্কার থেকেও কি হতে পারে, গঠন হতে পারে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, শওকত। শওকত, এই শওকত, শওকত লেখাগুলো দেখা যাচ্ছে? সবগুলো দেখা যাচ্ছে, নিচে লেখা সব সব। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, মারফুউন। মারফুউনের জামা হচ্ছে মারফুআতুন। এটা তো জামা মুয়ান্নাস সালেম। তো এখানে তো জামা মুয়ান্নাস সালেম তো মারফুউন থেকে হইছে, মারফুআতুন থেকে তো হয়নি। তাহলে জামা মুয়ান্নাস সালেম যেটি, সেটি যে তার ওয়াহেদ মুয়ান্নাস থেকে গঠন হতেই হবে, এটা কি না, শর্ত না। হ্যাঁ, গঠন হতেও পারে, আবার ওয়াহেদ মুজাক্কার থেকেও গঠন হতে পারে। তো আমাদের এটাই ছিল ওয়াহেদ এর সিরিয়ালের ভিত্তিতে জামার প্রকার। আমি পরিশেষে আরেকবার বলি দিই, ওয়াহেদ এর সিরিয়ালের ভিত্তিতে জামার প্রকার, জামা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জামা সালেম আর একটা হচ্ছে জামা মুকাসসার। জামা সালেম, সালেম অর্থ হচ্ছে নিরাপদ। তার মানে আমরা বলতে পারি জামা সালেম বলা হয় ওই জামাকে যে জামার মধ্যে ওয়াহেদের সিরিয়াল নিরাপদ থাকে, ঠিক থাকে, ভেঙে যায় না। আর জামা মুকাসসার বলা হয় ওই জামাকে যে জামার মধ্যে ওয়াহেদের সিরিয়াল ঠিক থাকে না, যেমন রজুলুন থেকে রিজালুন। আর যেটি সালেম সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুযাক্কার আর একটা হচ্ছে মুয়ান্নাস। মুযাক্কার হচ্ছে আমরা যদি জামা সালেমের শেষে ওয়াও নুন ইয়া নুন দেখি, তখন সেটাকে আমরা জামা মুযাক্কার সালেম বলবো। আর মুয়ান্নাস হচ্ছে আমরা যদি জামা সালেমের শেষে আলিফ এবং লম্বা তা দেখি, যেমন মুসলিমাতুন, মারফুআতুন, তখন সেটাকে আমরা জামা মুয়ান্নাস সালেম বলবো। আচ্ছা, এখন আমরা জামা মুযাক্কার সালেম নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখেন, জামা মুযাক্কার সালেম মানে কি, আমরা তো পড়ে আসছি ইতিপূর্বে যে জামা মুযাক্কার সালেম বলা হয় যে জামার শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন থাকবে, সেটাকে তো জামা মুযাক্কার সালেম বলে। তাহলে আমরা যে কোনো ওয়াহেদকে আমরা ওয়াও নুন ইয়া নুন দিয়ে কি জামা মুযাক্কার সালেম বানিয়ে ফেলবো? না। যে কোনো ওয়াহেদকে ওয়াও নুন ইয়া নুন যোগ করে জামা মুযাক্কার সালেম বানানো যাবে না। এই জন্য অবশ্যই দুইটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে যে মুযাক্কার এর আলম হওয়া। যেমন আমি এখানে লিখি,
দেখেন জামা মুজাক্কার সালেম, তাহলে কোন একটা ইসিমকে ওয়াও নুন ইয়া নুন যোগ করে জামা গঠন করার জন্য অর্থাৎ জামা মুজাক্কার সালেম করার জন্য প্রথম শর্ত হচ্ছে আমি যে ইসিমের শেষে ওয়াও নুন ইয়া নুন যোগ করব ওই ইসিমকে অবশ্যই মুজাক্কার এর আলম হতে হবে, অর্থাৎ কোন একজন পুরুষের নাম হতে হবে। যেমন এখানে আমি জাইদুন লিখছি, আমিরুন লিখছি, যখন এটা মুজাক্কারের আলম হবে, কোন একজন ব্যক্তির নির্দিষ্ট নাম হবে, তখন আমি ওই ইসিমের শেষে ওয়াও নুন এবং ইয়া নুন, ওই ওয়াহেদের শেষে ওয়াও নুন ইয়া নুন যোগ করে সেটাকে আমি জামা করতে পারবো। যেমন জাইদুনা অনেক জায়েদ, আমিরুনা অনেক আমের। যেমন এরকম হয়তো, যেমন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় এক ক্লাসের মধ্যে ছাত্র বেশি হওয়ার কারণে অনেক সময় দেখা যায় জায়েদ বললে 3টা 4টা জায়েদ চলে আসে। এখন কাকে ডাকছে, বলেছে জায়েদকে দাঁড়াও, 4জন 5জন দাঁড়িয়ে গেছে, তখন ওই ক্ষেত্রে আমরা কি বলবো, জাইদুনা জায়েদ কোন। তাহলে এভাবেই অনুরূপভাবে আমিরুন থেকে আমিরুনা। তবে এখানের মধ্যে একটা শর্ত হচ্ছে যে অবশ্যই ওই আলমের শেষে গুলতা আসতে পারবে না। যেমন এখানে তলহাতু গুলতা চলে আসছে, আর গুলতা যদি চলে আসে তখন সেটাকে আমরা আলিফ এবং লম্বা তা দিয়ে জামা করব, ইতিপূর্বে এটা আমরা পড়ে আসছি। দ্বিতীয় শর্ত হচ্ছে যে মুজাক্কার এর সিফত হবে, যেমন তাহলে এখানে দ্বিতীয় শর্ত হচ্ছে মুজাক্কারের সিফত হবে। কোন আমি যে ইসিমের শেষে ওয়াও নুন ইয়া নুন যোগ করে জামা করব, ওই ইসিমটা এখানে তো আমরা পড়ছি হয়তো মুজাক্কারের আলম তথা নাম হবে, না হয় দ্বিতীয় নম্বরের মধ্যে এখানে লিখতেছি যে মুজাক্কারের সিফত হবে। তবে এখানে আরেকটা লিখলাম যে যদি মুজাক্কারের সিফত হয় শর্ত হচ্ছে তার মুয়ান্নাসের মধ্যে গুলতা আসতে হবে। যেমন মুসলিমুন, মুসলিমুন এটা হচ্ছে যে একটা মুজাক্কারের সিফত। তো এখানে সিফত হলে, যেমন আমি এখানে যদি লিখি রজুলুন মুসলিমুন, মুসলিম পুরুষ, তাহলে এটার মুয়ান্নাস কি হবে, মুসলিমুনের মুয়ান্নাস এখানে বলা হচ্ছে মুজাক্কারের সিফত হবে, এটা মুজাক্কারের সিফত। তবে শর্ত হচ্ছে তার মুয়ান্নাসের মধ্যে গুলতা আসতে হবে। তাহলে মুসলিমুনের মুয়ান্নাসটা কি হবে, মুসলিমাতুন হবে, মুসলিমাতুন। তো তার মুয়ান্নাসের মধ্যে গুলতা আসছে, যদি গুলতা আসে, এখানে তো আসছে, যদি গুলতা আসে তখন আমরা ওই মুজাক্কারের সিফতের শেষে ওয়াও নুন যোগ করে আমরা ওয়াও নুন যোগ করে কি করতে পারবো, জামা মুজাক্কার সালেম গঠন করতে পারবো। এখন এখানে যে শর্তটা উল্লেখ আছে, যদি তার মুয়ান্নাসের মধ্যে গুলতা না আসে তাহলে আমরা ওই মুজাক্কারের সিফতকে ওয়াও নুন ইয়া নুন যোগ করে আমরা জামা মুজাক্কার সালেম গঠন করতে পারবো না। যেমন উদাহরণস্বরূপ সাকরানুন নেশাগ্রস্ত একজন পুরুষ, তাহলে এটার মুয়ান্নাস কি হয়, সাকর, এটার মুয়ান্নাস হয় সাকর, কিন্তু এখানের মধ্যে কি আসে নাই, গুলতা আসে নাই। তাহলে আমরা সাকরানুনের শেষে ওয়াও নুন যোগ করে অর্থাৎ সাকরানুনা বলে আমরা কি করতে পারবো না, জামা করতে পারবো না। তো মোটামুটি এটাই ছিল যে জামা মুজাক্কার সালেম গঠন করার যে দুইটি উল্লেখযোগ্য শর্ত, এগুলো পাওয়া গেলে আমরা ইসিমটাকে কি করতে পারবো, জামা মুজাক্কার তথা ওয়াও নুন ইয়া নুন যোগ করে জামা করতে পারবো, অন্যথায় জামা করা সম্ভব হবে না, ওয়াও নুন দ্বারা জামা করা সম্ভব হবে না। এখন আসেন, এখন হচ্ছে যে আমরা কিছু লিখি, যেমন আফআলু ইসমে তাফদিলের ওয়াহিদ মুজাক্কার, তাহলে এটার মুয়ান্নাস কি,
ফুলা। তাহলে এটা হচ্ছে যে মুজাক্কারের সিফত, আর এটা হচ্ছে মুয়ান্নাসের সিফত। কিন্তু এই মুয়ান্নাসের সিফতের মধ্যে গুলতা নেই। তারপর আফআলুর জামা হচ্ছে যে আফআলুনা। তাহলে আমরা ইতিপূর্বে যে শর্তগুলো পড়ছি ওই শর্তগুলো তো এখানে পাওয়া যাচ্ছে না। না পাওয়া যাওয়ার পরে ওয়াও নুন দ্বারা জামা হইছে। তাহলে এটা কেমন হলো? বলা হচ্ছে যে আমরা ইতিপূর্বে যে জামা মুজাক্কার সালিমের যে দুটি কায়দা পড়ছি এই কায়দা থেকে এটা হচ্ছে ইসমে তাফদিল। ইসমে তাফদিল সম্পূর্ণ আলাদা। এখানে এই ইসমে তাফদিলেরটা এই কায়দার মধ্যে কি করবে না, প্রবেশ করবে না। এটা আপনারা মনে রাখবেন, অনেকে এরকম করে প্রশ্ন করে ফেলবে। তারপর আরেকটা ইসিম আছে যেমন আরদুন। আরদুনের জামা কি হয়? আরদুনা হয়ে থাকে। তো আরদুন এটা তো অর্থ হচ্ছে যে জমিন। তো আরদুন এটা কি কোন মুজাক্কারের নাম নাকি সিফত? কিছুই না। তারপর এখানে ওয়াও নুন দ্বারা জামা হচ্ছে, এটাও খেলাফে কিয়াস। আরেকটা ইসিম আছে সানাতুন। সানাতুনের বহুবচন হয় সিনুনা। তো এটাও তো ওয়াও নুন দ্বারা কি হচ্ছে, জামা হচ্ছে। কিন্তু সানাতুন অর্থ বৎসর। তাহলে এটা কি কোন মুজাক্কারের আলম নাকি সিফত? কিছুই না। তাহলে এটাও হচ্ছে খেলাফে কিয়াস। এই পর্যন্ত ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ আর বাকি পর্বগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি আমার কথা শুনতেছো?